ছেলেরা যেন তাড়াতাড়ি দেশে পাঠায় যেন দাফন করতে পারি। আমার ছেলে এত সুন্দর ছিল, কেউ কোনোদিন খারাপ বলে না। আমার পোলা লক্ষ টাকা করে আমি বিদেশ পাঠাইছি। 1 বছর 1 দিন থাকতে আমার পোলা মারা গেছে। সরকার কাছে আবেদন আমার নাশটা যেন তার দ্রুত জায়গায় আসে। আমি একবারে নিশ্চয় হয়ে গেছি। আমার ছোট ছেলে বলে আমি কত কষ্ট করে মানুষ করেছি, লেখাপড়া করবার দিয়েছিলাম, লেখাপড়া করা হয় না, মাত্র লাইনে আমার ছেলে সংসার চালাইতো টাকার জন্য। আমার ছেলে হালকা বাইরে যাবার চাইলো, আমি টাকা জোগাড় করবার পাই না। এখন আমি রেন্ট করে টাকা পাঠাইছি। বাবা টাকা দেওয়া না, তাহলে মানুষের রেন্ট দিব তোমার বাপের আইয়া সাথ দেয়, পরে কই মা দোয়া করো, পরে আমার যদি কামা দেয় তাহলে বাইরে যে 2-4 টাকা কামাই করে হলে পরে দেয়। ভালো ব্যবহার চলছে। আমার বেটা বাচ্চা টাকা পয়সা লেনদেন করে গেছে, টাকা পয়সা সুদ করা হাই নেই, তাহলে বেশি টাকা ঋণ আছে। আলামিন আমার ছোট ভাই, তাকে সেটাও পাঠাইছি। আমি এমবাসির সাথে যোগাযোগ করছি, কোম্পানির সাথে যোগাযোগ করে আসছি। আমিও সেটাই বলছিলাম আমার ভাইয়ের সাথেই। এটাই আমার সরকারের কাছে দাবি যে আমার ভাইয়ের একটু ক্ষতিপূরণটা যেন দেখে। মদিনাতে সড়ক দুর্ঘটনায় যে 4 জন লোক মারা গেছে, তাদের মধ্যে একজন আমার দেবর আলামিন। সে আর কি আমার দেবর যে ছিল, দেবর বলার মতন নাই, আমার ছোট ভাইয়ের মতন ছিল। বাড়িতে একসাথে চলাফেরা করছে, একসাথে থাকছে, কোনোদিন কোনো কথাবার্তা হয় নাই। সে লেখাপড়া করলো, অনেক আশা ছিল যে অনেক বড় কিছু করব, কিন্তু আর্থিক সমস্যার জন্য ওইরকম কিছু করতে পারে নাই, যার জন্য আর কি তাকে বিদেশ যাইতে হলো। বিদেশ যাওয়ার জন্য 9 লাখ টাকা আর কি ঋণ দাঁড় করে তাকে বিদেশ দেওয়া হয়েছে। যাওয়ার পর 1 বছরের মাথায় তার আর কি মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। আমরা আর কি তাদের কাছে দাবি জানাই যে তাড়াতাড়ি যেন তারা এই লাশটা আর কি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে, খুব দ্রুত জানি আমরা দাফন কাফন করতে পারি। বাপের ব্যাপারটা বেশি আগে না গেছে, তার ভাগ্য এলো না, পারলো না, রেন টেন সুদাবার নিগে এখনকার নাচটা আমরা চাই না। এটা একটি মর্মান্তিক ঘটনা। তার বাবা মা একবারে নিঃস্ব হয়ে তাকে বিদেশে প্রেরণ করেছিল। পরিষদের পক্ষ থেকে সুরক্ষার আওতায় যে প্রোগ্রামগুলি আছে, সম্পূর্ণ প্রোগ্রামের আওতায় আমরা তাদেরকে নিয়ে আসবো। নিয়ে এসে তাদেরকে যে আর্থিক যে অসচ্ছল পরিবার, তাকে আমরা ওই আর্থিকভাবে সচ্ছলতা করার জন্য আমরা আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেষ্টা করব সার্বিক সহযোগিতা করার জন্য। ওনার পরিবারের যদি আবেদন করে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে, যদি আবেদনের প্রেক্ষিতে আমরা আমাদের পরিষদের পক্ষ থেকেও কিছু অনুদানের ব্যবস্থা গ্রহণ করব। সর্বোপরি ওনার পরিবার যেন ছেলে হারানোর কষ্ট তো আমরা লাঘব করতে পারবো না, কিন্তু ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের সার্বিক সহায়তা করব, সহযোগিতা করব, তাদেরকে সুরক্ষা দেওয়া এবং যেন ভবিষ্যতে কিছু করে খেতে পারে সেগুলি ব্যবস্থা গ্রহণ করব।